যেমন ভাই, এ পর্যায়ে আমরা কথা বলবো অ্যাডভাইজার কোভিড-19 টেকনিক্যাল এক্সপার্ট রেসপন্স কমিটি পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া, আমাদের অতি পরিচিত বড় ভাই ডক্টর আজিজ রহমান। আজিজ ভাই একজন পাবলিক হেলথ ফিজিশিয়ান, অ্যাসোসিয়েট প্রফেসর পাবলিক হেলথ, ফেডারেশন ইউনিভার্সিটি মেলবোর্ন। তিনি একাধারে শিক্ষক, গবেষক, কমিউনিটি লিডার ও একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। আজিজ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ইন্ট্রোডাকশন। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু অ্যানালাইসিস আপনার কাছে জানতে চাইবো, কিন্তু প্রথমেই আমরা জানতে চাই যে অস্ট্রেলিয়াতে এবং বিশ্বে করোনা ভাইরাসের অবস্থাটা, স্ট্যাটাসটা কি এখন? ধন্যবাদ মেহেদি ভাই। আসসালামু আলাইকুম সবাই। আমি একটা ছোট প্রেজেন্টেশন রেডি করেছি, সো আমি প্রেজেন্টেশনের মাধ্যমেই মনে হয় জিনিসগুলো একটু শেয়ার করি। আপনারা দেখতে পাচ্ছেন সবাই? প্রথমে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আজকে আমাকে ইনভাইট করা হয়েছে যে মেলবোর্ন বাংলাদেশ কমিউনিটি কানেক্টেডনেস ইন ক্রাইসিস সিচুয়েশনে কিছু কথা বলার জন্য। তো আজকে আমি অল্প সময়ের মধ্যে চেষ্টা করব তিনটা বিষয় কভার করার জন্য, যেটা মেহেদি ভাই বলছিলেন যে করোনা ভাইরাসের আপডেট নিয়ে কিছু কথা, ইসলামিক দৃষ্টিতে করোনা ভাইরাসের ব্যাপারে আমি প্রথমে অ্যাকনোলেজ করছি আমি ইসলামিক স্কলার না, কিন্তু আমি চেষ্টা করেছি যে ইসলামিক ভিউটা কি করোনা ভাইরাসের জন্য, যেটা আমাদের জন্য একটা সেলফ রিমাইন্ডার, এবং হেলথ বেনিফিট অফ রামাদান। খুব সংক্ষেপে আমি চেষ্টা করবো এই জিনিসগুলো কভার করার জন্য। তো আমি আসলে করোনা ভাইরাসের সিচুয়েশন আপনারা প্রতিনিয়তই আপডেটেড থাকছেন, অনেক ইনফরমেশন পাচ্ছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইটে। তো আমি এই ফিগার গুলোতে আর যাচ্ছি না। তো আমি যদি সামারি করতে চাই, বিশেষ করে বাংলাদেশের নিয়ে আমরা যে যতটা উদ্বিগ্ন, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু সিচুয়েশনটা অনেক ইমপ্রুভড, এবং আমরা যদিও অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি এখানে, কিন্তু বাংলাদেশ নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। তো আমি যদি অ্যানালাইসিস করি যে অস্ট্রেলিয়ার সিচুয়েশনটা এই ইমপ্রুভমেন্টের পিছনে কি কি কারণ ছিল, তাহলে কিন্তু আমরা এই ফ্যাক্টরগুলোই দেখি, যেগুলো হয়তো আপনারা জানেন, যে বর্ডার ক্লোজার, সোশ্যাল ডিস্টেন্সিং, কোয়ারেন্টাইন, আইসোলেশন, রেস্ট্রিকশনটাকে এনফোর্স করা হয়েছে, ম্যাসিভ টেস্টিং করা হয়েছে, যেটা বাংলাদেশের জন্য এখন খুব গুরুত্বপূর্ণ, যে ম্যাসিভ টেস্টিং করা। খুব ভালো কন্ট্যাক্ট ট্রেসিং ছিল, যে আক্রান্ত ছিল তার সাথে কারা কন্ট্যাক্ট ছিল সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কমিউনিটিতে যেহেতু ভাইরাসটা ছড়িয়ে গিয়েছে, এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত এটা ল্যাকিং আছে। এবং অবশ্যই আমরা আলহামদুলিল্লাহ একটা ভালো উন্নত দেশে বাস করি, তো এখানকার হেলথ সিস্টেম অনেক ভালো। আমরা এমন একটা জায়গায় বাস করি যেখানে পপুলেশন ডেন্সিটি অনেক কম, যেটা হয়তো করোনা ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে অনেক কার্যকর ভূমিকা রেখেছে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়তো একটু চ্যালেঞ্জিং, কারণ এখানে খুব ঘনবসতিপূর্ণ দেশ, আপনারা জানেন। তো এই কাজগুলো, এই ফ্যাক্টরগুলো কিন্তু কাজ করেছে যে অস্ট্রেলিয়াতে আজকে যে উন্নতির পিছনে সেটা কাজ করেছে। আমরা যদি চিন্তা করি যে আসলে করোনা ভাইরাসের সিচুয়েশনটা আপনারা দেখছেন মিডিয়াতে, যে এটার কোনো স্পেসিফিক কোনো কিন্তু ট্রিটমেন্ট নেই। যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকেও কিন্তু সিমটোমেটিক ট্রিটমেন্টই করা হচ্ছে। যারা সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা, 96% কেসই হচ্ছে খুবই মাইল্ড কেস দিয়ে প্রেজেন্ট করছে, 4% হচ্ছে খুবই ক্রিটিক্যাল কেস, তাদেরকে হচ্ছে আইসিইউতে যেতে হচ্ছে, এবং সেখানে হয়তো স্পেসিফিক তাদের ট্রিটমেন্ট করতে হচ্ছে, তাদের যে সিমটম, যে অর্গান ফেলিউর হচ্ছে সেটার জন্য ট্রিটমেন্ট করতে হচ্ছে। কিন্তু স্পেসিফিক্যালি যেন চিন্তা করি, আসলে যেমন আমাদের কোন একটা অসুখ হলে এটার জন্য এই ওষুধটা আছে, কিন্তু করোনা ভাইরাসে কিন্তু কোনো ওষুধ এখন পর্যন্ত বের হয়নি। এবং ভ্যাকসিনের কথা বলা হচ্ছে, সেই ভ্যাকসিনটা নিয়ে কাজ হচ্ছে, ট্রায়াল হচ্ছে, কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং এটা পেতে যেটা বলা হচ্ছে যে মিনিমাম 1.5 বছর সময় লাগতে পারে, এবং সেটা হচ্ছে ডেফিনেটলি উন্নত বিশ্ব হয়তো সবার আগে এই সুবিধাটা ভোগ করতে পারবে। বাংলাদেশের মতো অনুন্নত দেশে হয়তো সেই সুযোগটা পেতে সময় লাগবে। সো একমাত্র যেটা কাজ সেটা হচ্ছে, যেটাকে আমরা করতে পারি, যেটা নিয়ে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ফোকাস করেছে, সেটা হচ্ছে যে রিডিউসিং দ্য স্প্রেড অফ ভাইরাস, যে ভাইরাসটাকে যেন স্প্রেড না হয়। বাংলাদেশেও সেই জন্য আপনারা দেখেছেন যে তারা কাজ করে যাচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে, এবং অন্যান্য প্রত্যেকে ব্যক্তিগত পর্যায়েও তারা কাজ করছে যেন এই স্প্রেডটাকে কমানো যায়। এবং যদি আমরা চিন্তা করি প্রিভেনশনের জন্য কিন্তু এই মেসেজগুলো আমরা বারবার দেখছি, সোশ্যাল মিডিয়াতে দেখছি, গভর্নমেন্টের থেকে দেখছি, নতুন কিন্তু কোনো মেসেজ নেই। মেসেজগুলো কিন্তু সবগুলো সময় একই কথা বলা হচ্ছে, যে গুড হাইজিন মেনটেন করা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, যেখানে যে রেস্ট্রিকশন সেগুলোকে মেনটেন করা, যদি অসুস্থ থাকে তাহলে সেলফ আইসোলেশন থাকা, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন নেই। এখানে একটা জিনিস আমি বলতে যাচ্ছি, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে করোনা ভাইরাস আসলে বাইরে কতটুকু বেঁচে থাকে সেটা নিয়ে অনেক গবেষণা চলছে। করোনা ভাইরাস একটি নতুন ভাইরাস, এটা নিয়ে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় গবেষণা চলছে। সবচেয়ে গ্রহণযোগ্য যে গবেষণাটা দেখা গিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে স্টেনলেস স্টিল অথবা প্লাস্টিকের উপর করোনা ভাইরাসটা 2 থেকে 3 দিন বেঁচে থাকতে পারে, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যখন, আপনারা জানেন হয়তো অনেকেই, যে আমরা যখন শপিং সেন্টারে যাবে, অন্য কোথাও যাই,
তখন কিন্তু যদি সেখানে আমরা জানি না যে কে অসুস্থ ছিল, কে কোন জিনিসটা ধরেছে, বিশেষ করে শপিং ট্রলি থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো যখন আমরা ধরি, তখন কিন্তু এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ যে স্টেনলেস স্টিল, প্লাস্টিক এগুলোর উপর কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত ভাইরাসটা বেঁচে থাকতে পারে। দ্যাট মিনস হচ্ছে পেশেন্ট হয়তো সেখানে ছিল না, কিন্তু তারা যদি টাচ করে গিয়ে থাকে সেই সারফেসটা, সেখানে কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত করোনা ভাইরাস থাকতে পারে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এটা নিয়ে একটু দ্বিমত আছে যে আসলে করোনা ভাইরাসটা কি বাতাসের মাধ্যমে ছড়িয়ে যায় কিনা। এটা নিয়ে এখন পর্যন্ত কোনো কনক্লুশনে আসতে পারেনি, গবেষণা চলছে এটা নিয়ে, কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা জানি যে এই বাতাস দিয়ে এই ভাইরাসটা ছড়ায় না। সাধারণত করোনা ভাইরাসের যে সিমটম গুলো আমরা শ্বাস প্রশ্বাস জনিত সমস্যাগুলো দেখি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কিছু অ্যাটিপিক্যাল কিছু প্রেজেন্টেশন দেখা গেছে। যেমন এই মহিলা, তার কিন্তু কোনো ধরনের এসব রেসপিরেটরি সিমটম ছিল না, তার শুধুমাত্র একটাই সমস্যা ছিল, সে নাকে গন্ধ পেত না। সো এই সমস্যা নিয়েও কিন্তু করোনা ভাইরাস এসেছে। তাহলে কি শুধু এই সমস্যাটাই হতে পারে? আমরা যদি দেখি এটা নিয়ে কিন্তু আরো যে গবেষণাগুলো হচ্ছে এবং বিভিন্ন রিসার্চে যে পাবলিকেশন গুলো হয়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকের মধ্যে কোনো ধরনের সিমটমই ছিল না, কিন্তু তাদের মধ্যে কিন্তু করোনা ভাইরাস টেস্ট পজিটিভ এসেছে। তার মানে আমরা যে মানুষগুলোর সাথে মিশছি আশেপাশে, তাদের মধ্যে সিমটম যদি না থাকে, তাহলে সে ডেফিনেটলি হয়তো নিজেকে আইসোলেট করবে না, তারা ফ্রিলি ঘুরে বেড়াবে, কিন্তু তাদের মধ্যে কিন্তু করোনা ভাইরাস থাকতে পারে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মেসেজ আমাদের জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ যে অ্যাসিমটোমেটিক থাকতে পারে, তাদের মধ্যে কোনো ধরনের সিমটম না থাকতে পারে, কিন্তু তাদের মধ্যে ভাইরাসটা থাকতে পারে। আরেকটা জিনিস যে বলতে চাচ্ছি করোনা ভাইরাস নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের মুরব্বী যারা আছেন তাদের মধ্যে এই হার্ট ডিজিজ, ডায়াবেটিস, প্রেশার, এই জিনিসগুলো কিন্তু থাকে। যেটা বলা হচ্ছে এখন পর্যন্ত গবেষণাতে যে করোনা ভাইরাস যদি এই জাতীয় যারা আক্রান্ত রোগে, তাদের মধ্যে কিন্তু প্রভাবটা অনেক বেশি ফেলবে। তো তাদেরকে কিন্তু একটু বেশি সচেতন থাকতে হবে। বিশেষ করে আমরা বলবো, আমি বাংলাদেশের কনটেক্সটেই বলবো, আমাদের যেসব আত্মীয়স্বজন যারা বয়স্ক আছেন, তাদের কিন্তু বাসায় থাকাটাই হচ্ছে একমাত্র সেফ। আমি জানি এখানে ধর্মীয় একটা ব্যাপার আছে, মসজিদে আমাদের ইমোশনের সাথে জড়িত, আমাদের রিলিজিয়নের সাথে জড়িত, কিন্তু তারপরেও সাইন্টিফিক দিক থেকে কিন্তু বাসায় থাকাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এবং আমি ইসলামিক দৃষ্টিতে বলবো যে আসলে বাসায় থাকার কথা বলা হয়েছে। আরেকটা জিনিস আপনারা যারা জানেন যে স্মোকিং ডেফিনেটলি কোনো সময় অ্যাকসেপ্টেবল না, কিন্তু এটাও বলা হচ্ছে যে করোনা ভাইরাসের সময়, এই সময় কিন্তু স্মোকিং এর মাধ্যমে করোনা ভাইরাসটা ছড়াতে পারে। কারণ হচ্ছে আমরা যখন যারা স্মোক করেন, তারা যখন তাদের হাতটাকে মুখের কাছে নিয়ে আসেন, সেখানে কিন্তু করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি। মাস্ক ইউজ করা নিয়ে অনেক বিতর্ক আছে, আপনারা জানেন। আপনারা যদি গতকালকে আমাদের প্রাইম মিনিস্টারের ভাষণ শুনে, সেখানে উনি আবার এমফেসিস করেছেন যে ইট ইজ নট নেসেসারি টু ওয়্যার মাস্ক, যে বাইরে মাস্ক পরে বেড়াতে হবে সেটা কোনো কারণ নেই যদি আপনি সুস্থ থাকেন। যদি আপনি অসুস্থ থাকেন, যদি আপনার মধ্যে শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে, ঠান্ডা কাশি থাকে, তাহলে মাস্ক পরার জন্য বলা হয়েছে। আমেরিকাতে যেটা বলা হচ্ছে যে মাস্ক পরার জন্য তারা বলছে যে নর্মাল মাস্কও দরকার নেই, যদি কোনো ধরনের কাপড়, ক্লোথ কাভারিং দেওয়া হয়, দ্যাট শুড বি ফাইন। এবং তারা কিন্তু এই মেসেজটা ছড়িয়ে দিচ্ছে যে শুধুমাত্র একটা ক্লোথ কাভারিং এর মাধ্যমেই তারা কিন্তু মুখ ঢেকে চলাফেরা করতে পারে। এখন আমি একটু আপডেট দিতে যাচ্ছি যে ভ্যাকসিন নিয়ে অনেক কথাবার্তা, যেটা বললাম যে কাজ চলছে। এর মধ্যে আপনারা হয়তো শুনে থাকবেন যে বলা হয়েছে যে বিসিজি ভ্যাকসিন, টিবির জন্য যে আমরা ভ্যাকসিন, আমরা বাংলাদেশে থাকা অবস্থায় যে বিসিজি ভ্যাকসিন নিয়েছি ছোটবেলাতে, সেই ভ্যাকসিনটা আসলে করোনা ভাইরাসের প্রতিরোধের জন্য কাজ করছে কিনা, এটা নিয়ে কাজ হচ্ছে। এখন পর্যন্ত এইটার কোনো কার্যকরী কোনো ইফেক্ট দেখা যায়নি যে বিসিজি ভ্যাকসিন থাকলে তার করোনা ভাইরাস হবে না বা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা কম হবে, এরকম কোনো আমরা এভিডেন্স পাইনি। ট্রিটমেন্ট নিয়ে অনেক রকম কথা হচ্ছে, ড্রাগ নিয়ে বিভিন্ন রকম ট্রায়াল হচ্ছে। আপনারা হয়তো শুনে থাকবেন যে ম্যালেরিয়া ড্রাগ নিয়ে কথা বলা হয়েছে, যে ম্যালেরিয়া ড্রাগ ইউজ করলে হয়তো করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমতে পারে। সেটা নিয়েও কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। সবশেষে যেটা আমি বলতে যাচ্ছি করোনা ভাইরাস নিয়ে, সেটা হচ্ছে আমরা যদি সঠিক তথ্যটা জানি, তাহলে কিন্তু আমাদের মধ্যে আতঙ্কটা কম ছড়াবে। এবং আমি সবসময় চেষ্টা করেছি আমার লেভেল থেকে এই মেসেজটাই দেওয়ার জন্য যে ফেসবুকের মাধ্যমে আমরা অনেক ইনফরমেশন জানি যেগুলো কিন্তু আসলে সত্যতা যাচাই করি না, এবং সেটা যেটা হয়, এই রিউমার গুলো কিন্তু আমাদের এনজাইটি, টেনশনটাকে আরো বাড়িয়ে দেয়। এই জন্য বারবার বলা হচ্ছে যে সঠিক তথ্যটা জানতে হবে সঠিক রিসোর্সের মাধ্যমে। এবং এখন যেটা দেখা যাচ্ছে, সবাই কিন্তু বেশিরভাগই ফেসবুক সার্টিফাইড এক্সপার্ট ইন ইনফেকশাস ডিজিজ অর পাবলিক হেলথ। তারা প্রত্যেকেই যার যার মতো করে বক্তব্য দিচ্ছেন, দ্যাটস ফাইন, প্রত্যেকে লেভেল থেকে দিবেন, কিন্তু ইনফরমেশন গুলো যেন সঠিক হয়, এই জিনিসটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি যেটা বলতে যাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, মিডিয়ার মাধ্যমে শুনেছেন যে আমেরিকান প্রেসিডেন্ট যেটা গতকালকে বলেছেন যে ডিসইনফেক্টেন্ট নিয়ে এত কথাবার্তা, যে ডিসইনফেক্টেন্টকে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হলে
সেটা করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারে কিনা, যেটা উনি আজকে বলেছেন যে না, উনি আসলে এটা ঠাট্টার ছলে বলেছেন। সো একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে যে আসলে কোন ইনফরমেশনটা আমরা নিচ্ছি, কোন ইনফরমেশনটা নিচ্ছি না। আমি একটু ছোট করে এবার আসি ইসলামিক ভিউ নিয়ে করোনা ভাইরাস সম্বন্ধে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের সাথে অনেক মুরব্বীরা আছেন, আমি চেষ্টা করছি কোরআন হাদিসের আলোকে এই বিষয়ে কিছু শেয়ার করার জন্য। আপনারা জানেন এই হাদিসটা, যে বুখারী শরীফে যে হাদিসটা আছে, যে আপনার যদি বলা হয়েছে যে কোনো যদি আউটব্রেক হয় প্লেগের কোনো জায়গায়, তাহলে সেখানে প্রবেশ করতে না করা হয়েছে, অথবা কোনো জায়গায় যদি আউটব্রেক হয় আপনি যদি সেখানে থাকেন সেখান থেকে বের হতে না বলা হয়েছে। এখানে যদি আমরা চিন্তা করি 1400 বছর আগে যে কোরআন শরীফ, সেই কোরআন শরীফে আজকের যে সায়েন্টিফিক আমরা যে কথাবার্তা বলছি, আইসোলেশন, সোশ্যাল ডিস্টেন্সিং, কোয়ারেন্টাইন, সুবহানাল্লাহ, যে এই কথাটা কিন্তু 1400 ইয়ার্স অ্যাগো আমাদের কোরআন শরীফে আছে। অন্য কোনো রিলিজিয়ানে এরকম কোনো আমরা কিন্তু তথ্য হয়তো পাবো না। আরেকটা জিনিস যদি দেখি যে এই যে বিপদটা আমাদের উপরে আসছে, তাহলে এটা কি টেস্ট নাকি এটা পানিশমেন্ট? এখানে আমরা সূরা বাকারাতে যেটা বলা হয়েছে, উই শ্যাল সার্টেনলি টেস্ট ইউ by afflicting you with fear, hunger, loss of properties, lives and fruits. Give glad tidings then to those who remain patient. নাইম ভাই বলে গিয়েছেন যে নামাজের মাধ্যমে এবং ধৈর্য ধারণ করার মাধ্যমে, বারবার কিন্তু কোরআন শরীফে বলা হয়েছে সেই ধৈর্য ধারণ করার কথা। আমরা যদি চিন্তা করি যে এটা টেস্ট বিলিভারদের জন্য, এই বিষয়ে কিন্তু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গিয়েছেন যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গ্রেট রিওয়ার্ড কামস উইথ গ্রেট ট্রায়ালস। When Allah loves a people, he tests them, and whoever accepts it attains his pleasure, whereas whoever shows disconnect with him incurs his wrath. So আল্লাহ কিন্তু মুসলমানদের জন্য অনেক রকম মেসেজে দিয়েছেন যে এটা কিন্তু বিলিভারদের জন্য একটা টেস্ট। এখন যদি আমরা বলি যে এই যে আমাদের পৃথিবীতে ডেফিনেটলি আলহামদুলিল্লাহ অনেক অনেক মুসলমান আছেন যারা হচ্ছে আল্লাহ প্রিয় বান্দা, তাহলে এই জিনিসটা যে টেস্ট অথবা পানিশমেন্ট, সেটা কি ইন্ডিভিজুয়াল কারোর জন্য আল্লাহ না আসতে পারে নাকি না সবার জন্য একইভাবে আসবে? এই বিষয়ে কিন্তু হাদিসে আছে। সেটা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে when evil appears on earth, Allah sends down this punishment upon its inhabitants. এবং যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল এটা কি তাহলে যারা আমলদার বান্দা তাদের উপর আসবে কিনা, সেখানে কিন্তু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, yes, if there are righteous among them, they are afflicted as the people are afflicted. সো এমন যখন আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু আসে, তখন কিন্তু সেটা বাজ বিচার করে আসে না যে কারো ভালোর উপর আসবে না বা খারাপ জাত শুধু তাদের উপরে আসবে, সেটা কিন্তু না। এখানে কিন্তু একটি সুখবর আছে, যেটা হচ্ছে আনাস ইবনে মালিক বলেছেন যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে যারা হচ্ছে এই মহামারীতে মারা যাবে তারা কিন্তু শহীদের মর্যাদা পাবে। তো সেটা কিন্তু একটা খুব বড় একটা সুখবর মুসলমানদের জন্য, আমরা যারা বিলিভ করি তাদের জন্য কিন্তু একটি সুখবর এখানে আল্লাহ দিয়ে গিয়েছেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা, বারবার বলা হয়েছে রিপেন্টের কথা, অনুতপ্ত হওয়ার কথা। এবং কোরআন শরীফে যেটা বলা আছে, ইনডিড উইল মেক দেম টেস্ট অফ দ্য পেনাল্টি অফ দিস লাইফ প্রায়র টু দ্য সুপ্রিম পেনাল্টি। তার মানে কিন্তু আল্লাহ বলেই দিয়েছেন যে এই দুনিয়াতে উনি টেস্ট করবেন এবং কিছু আমাদেরকে ফেস করতে হবে অ্যাডভার্স ক্যালামিটি, যেটা আজকের করোনা ভাইরাস সিচুয়েশন। সেখানে কিন্তু বলাই আছে যে এটার জন্য রিপেন্ট করার জন্য এবং আল্লাহর কাছে রিটার্ন করার জন্য। আল্লাহ আরো বলেছেন কোরআন শরীফে সূরা আনামে, when our punishment came to them, why did they not humble themselves? বারবার কিন্তু আল্লাহ আমাদের রিমাইন্ডার দিচ্ছেন রিপেন্ট করার কথা। সো আমরা যদি চিন্তা করি তাহলে করোনা ভাইরাসের সিচুয়েশনে ইসলামিক দৃষ্টিতে কি করা উচিত? ডেফিনেটলি আমাদেরকে পাবলিক হেলথের যে অ্যাডভাইস সেগুলোকে ফলো করতে হবে। এখন যদি আমরা চিন্তা করি যে এই বিষয়ে কি কোরআন হাদিসে বলা আছে কিনা, আনাস ইবনে মালিক বর্ণনা করেছিলেন যে a man said, O messenger of Allah, should I tie up my camel and rely on Allah, or should I leave it loosely and rely on him? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন tie it up and rely on Allah. সো উনি কিন্তু বলে গিয়েছেন যে আমাদেরকে যা করার সেটা কিন্তু করতে হবে এবং তারপরে হচ্ছে আল্লাহর উপর রিলাই করতে হবে। শুধুমাত্র আল্লাহর উপর রিলাই করলে কিন্তু উনি বসে থাকতে বলেননি। সো আমাদেরকে অবশ্যই আল্লাহর সাহায্য চেতে হবে, কিন্তু সেই সঙ্গে পাবলিক হেলথের মেসেজ যেটা, সেটাকে আমরা খেয়াল রাখতে হবে। নামাজের কথা যেটা আমরা জানি, নাইম ভাই বলেছেন, কুদুস ভাই বলেছেন রমজানের কথা। সো আমাদেরকে এই প্রেয়ারটাকে কিন্তু অবশ্যই আবার ফিরে আসতে হবে সেই প্রেয়ারে। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে অবশ্যই নফল প্রেয়ার বাড়িয়ে দিতে হবে। ধৈর্যের কথা বারবার বলা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদে পড়তেন তখন তিনি ধৈর্যের কথা বলেছেন, নামাজের মাধ্যমে উনি আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আমাদেরকে সেই জিনিসটাই রিফ্লেক্ট করতে হবে, কানেক্ট উইথ দ্য কোরআন এন্ড হাদিস। ইটস এ ভেরি গুড অপরচুনিটি যে রমাদানের মধ্যে আমরা যদি চেষ্টা করি
সেই কোরআন হাদিসের সাথে কানেক্টেড হওয়ার। ইটস গুড অপরচুনিটি। রিপেন্টের কথা বারবার বলা হয়েছে এবং গেইন বেনিফিটস অফ রামাদান। রামাদান ফজিলত সম্বন্ধে আপনি শুনেছেন। সো আমরা কিন্তু এই জিনিসটাকে কাজে লাগাতে পারি। আমরা যদি এই জিনিসগুলোকে ফলো করি ইসলামিক দৃষ্টিতে এবং পাবলিক হেলথের মেসেজের ভিত্তিতে, আমরা কিন্তু এই সিচুয়েশনটাকে ওভারকাম করতে পারবো, যেটা হচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ দুই ক্ষেত্রে প্রযোজ্য। আমি শেষ করতে চাচ্ছি আরেকটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে যে দোয়া ফর ক্যালামিটি। হযরত সাল্লাল্লাহু বলেছেন যে shall I not tell you something that if any worldly calamity befalls on you what you should do। উনি কিন্তু আমাদের কিছু দোয়া বলে গিয়েছেন, যেটা আপনারা সবাই জানেন, খুব সহজ একটি দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। There is no God but you, glorified be you, truly I have been of the zalimin wrongdoers। সো উনি কিন্তু ছোট দোয়া, এরকম অনেক দোয়াই আছে, আমরা কিন্তু এগুলো বেশি বেশি করে পড়তে পারি এই সমস্যা থেকে উত্তরণের জন্য। আমি আমার শেষ যে টপিক সেটা হচ্ছে যে খুব সংক্ষেপে শেষ করতে যাচ্ছি যে হেলথ বেনিফিট রামাদান। রামাদান সম্বন্ধে আপনারা শুনেছেন, রামাদান ইজ এ মান্থ অফ সেলফ রেগুলেশন, সেলফ পিউরিফিকেশন, সেলফ ট্রেনিং। আমরা কিন্তু অনেক কিছু এখান থেকে ট্রেনিং নিতে পারি। আমার ছোট্ট গবেষণাতে আমরা যেগুলো বেনিফিট গুলো পেয়েছি সেটা হচ্ছে রামাদানের মাধ্যমে আমাদের ওয়েট লুজ হতে পারে, এটা হচ্ছে ডায়াবেটিসের রিস্ককে কমিয়ে দেয়, আমাদের শরীরে মেটাবলিজমটাকে বাড়িয়ে দেয়, যার মাধ্যমে আমাদের শরীরে যে ফ্যাট গুলো জমা আছে সেগুলো কিন্তু বার্ন আপ হতে থাকে এই রামাদানে। শরীরের ডিটক্সিফিকেশন হয়, আমাদের ব্রেইনের একটা বুস্টিং হয়, যে ব্রেইনের মধ্যে আমাদের ব্রেন সেলগুলো আছে সেগুলো কিন্তু আবার পুনর্জীবিত হয়। এবং বলা হয়েছে যে এই রামাদানের বেনিফিটের মধ্যে একটা খুব অদ্ভুত বেনিফিট, সেটা হচ্ছে যে নিউরোজেনিক যে ডিসঅর্ডার আছে, আলঝেইমার্স, পার্কিনসন ডিজিজ, এগুলো কিন্তু অনেক ডিলেড অনসেট হয়। যারা রামাদান প্র্যাকটিস করেন তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো অনেক পরে যদি হওয়ার থাকে তাহলে তো তাদের অনেক পরে হয়। আরেকটা হচ্ছে যে কার্ডিয়াক, যে আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করা, বডি ফ্যাটকে কন্ট্রোল করা, এর মাধ্যমে কিন্তু কার্ডিয়াক হেলথ, আমাদের হার্ট কিন্তু ভালো থাকে। আরো কিছু কথা বলা হয়েছে, যেমন হার্ট ডিজিজ, ক্যান্সার, আমাদের যে বাতের ব্যথা, এই যে জিনিসগুলো আছে সেগুলোও কিন্তু অনেক রিস্ক কমে যায় যারা হচ্ছে রেগুলার ফাস্টিং প্র্যাকটিস করেন। সাইকোলজিক্যাল বা মেন্টাল যে আমাদের ওয়েলবিং, আমরা সবাই জানি যে আমরা যে প্রশান্তিটা লাভ করি এই রমাদানের মাধ্যমে, সেটাতে কিন্তু যে মেন্টাল পিস পাওয়া যায় সেটা কিন্তু অন্যান্যরা কিন্তু সেই পিসটা পায় না। এবং শেষ যেটা কথা সেটা হচ্ছে সোশ্যাল বেনিফিট, যে আমাদের সোসাইটির মধ্যে যে ধনী গরিব সবাই একত্রিত হয়ে যে একটা সহমর্মিতা আমরা প্রকাশ করতে পারি, রমাদান আমাদেরকে যে লেসনটা দেয় সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক কমিউনিটির মধ্যে, যেমন স্মোকিং, যারা স্মোকার তারা হচ্ছে স্মোক করে না এই সময়টা, তখন কিন্তু কমিউনিটির মধ্যে কাজে লাগানো হয় যে এই সময়টাকে কাজে লাগিয়ে তাদের মধ্যে কি স্মোকিং বন্ধ করা যায় কিনা, এই জিনিসটাকেও বিভিন্ন সোসাইটিতে কাজে লাগিয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজিজ ভাই, আপনার অসাধারণ স্ট্যাটিস্টিক্স এবং অ্যানালাইসিসের জন্য। আমাদের হাতে অসংখ্য প্রশ্ন ছিল আপনার জন্য, সময় সংক্ষিপ্ততার জন্য আমরা সেগুলো যেতে পারছি না। আমরা আপনাকে ইমেল করব অথবা টেক্সট করব, আপনি যদি আমাদের। অবশ্যই অবশ্যই। ধন্যবাদ আজিজ ভাই, আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের পরবর্তী অংশে দোয়া আছে। আমি এবার